আর বেশিক্ষণই করবো না, এই প্রশ্নমালাটা আজকে করাবো, যেটা হবে না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই 27 নাম্বারেরটা। 27, আচ্ছা। 27 নাম্বারেরটা করবো। তো 27 নাম্বারেরটা যে দেওয়া আছে যে এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5 মাইনাস 48। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এইবার এই যে 4টা পদ আছে, এই 4টার ভিতরে আমি দুইটা দুইটা করে গুণ করব। হ্যাঁ, দুইটা দুইটা করে গুণ করে নেব। জি ভাইয়া। তো গুণ আমি করব হচ্ছে এইটা আর এটা আর এটা আর এটা, অর্থাৎ আমি সাজিয়ে লিখি। টুইস্ট লাগলেও আমি বলে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, ওই স্টার মার্ক করে একটু ভালো লাগবে, আর সব তো মনে থাকবে না। বক্সে যে হ্যাঁ, ওই বক্সের মধ্যে যে তথ্যগুলো থাকে না মেসেজে, ওগুলো তো সব মনে থাকে না। আচ্ছা, এর আগেও ওই প্রথম অধ্যায়ে আমি এরকম একটা জিনিস দেখিয়েছিলাম যে তোমাদের এই ট্রিকি ভাবে গুণ করতে হবে, অর্থাৎ এই যে আমি কেন এই দুইটাই গুণ করবো আর কেন এই দুইটাই গুণ করবো, এভাবে কেন লিখলাম। এটা কথা হলো, দেখো যে আমি এই দুইটা গুণ করলে এই দুইটার গুণফলের মধ্যপদ পাবো একটা 7x, এটার ক্ষেত্রেও 7x পাবো। এটা আমি বুঝে গিয়েছি। কেন বুঝেছি তুমি জানো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, সমস্যা নাই, ঠিক আছে। জি ভাই, আরেকবার বলো। এই দুইটা গুণ করলেও, আচ্ছা আমি গুণটা করে নিই। এই যে এটা গুণ করলে, আচ্ছা এই দুইটা যদি গুণ করি তাহলে একবারে হয়, একবারে লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 10, এটা একবারে লেখা যায়। একবার কিভাবে পেলাম, আমি উপরে সূত্রটা জানো তুমি, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এরকম সূত্র একটা লিখে দিয়ে আসলাম না একটু আগে? ভাইয়া ক্যামেরা আটকে গেছে। হ্যাঁ, আটকে যায়। এই ধরনের সূত্র একটা লিখে দিয়ে আসলাম না? এরকম কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে হ্যাঁ হ্যাঁ, এভাবে এটা লিখছিলাম। তো এরকম যদি থাকে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তার মানে কি প্রথম পদটা হবে এক্স স্কোয়ার, দ্বিতীয় পদটা হবে এই দুইটার যোগফল, কিন্তু তৃতীয় পদটা হবে এই এ বি এর গুণফল। তো দেখো এখানে এ মানে 2 আর বি মানে হচ্ছে 5, তার মানে প্রথমে এক্স স্কোয়ার তো হবেই, তারপরে হবে 2 প্লাস 5 ইন্টু এক্স, তার মানে 7x, জি ভাই। তারপরে পদটা হবে 5 গুণ 10। মোটামুটি ভালো ছিল তো, ঠিক আছে? ঠিক এইভাবে এটার ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। আমার মনে হয় বেসিক দিয়ে অর্ধেক করা ছিল, আর এমনি মনে করো আমার সংবিধান আর ইতিহাস সেটা আমার আলাদাভাবে করা। ঠিক আছে? জি ভাইয়া। দেখুন দেখো আমি কেন ওই এই দুইটাই হচ্ছে ই করে করলাম, সেটা হচ্ছে যে এই এতটুকু মিল পাওয়ার জন্য। হ্যাঁ, আমি কিভাবে বুঝবো যে এই দুটা ধরলে এটা হবে? দেখো এই যে এ প্লাস বি না, এই যে এ প্লাস বি যেটা আছে এটা দেখে বুঝবো। ঠিক আছে, আমি বলছি দাঁড়াও। এই যে এই সূত্রে এ প্লাস বি, তো তুমি দেখো তো যে এখানে তো 4টা সংখ্যা আছে, 2 3 4 5, তো এখন কোন দুইটা যোগ করলে মিলে যায়? তুমি দেখো যদি 2 আর 3 যোগ করো তাহলে 5 হয়, কিন্তু 4 আর 5 যোগ করলে 9 হয়, তাহলে ওইভাবে নেওয়া যাবে না। বুঝতে পারলে? তারপরে তুমি যদি বলো যে হচ্ছে আমি এই এইটা এইটা আর এটা করব, তাহলে কত হবে? 3 আর 5 যোগ করলে 8, কিন্তু 4 আর 2 যোগ করলে 6, মিলছে? মিলছে না। না, মানে আমি একই সংখ্যা, মানে এই দুইটার ভিতরে জোড় বাঁধবো, জোড় বেঁধে দেখবো যে যোগ যোগফল দুইটার সমান হচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো এই যে 5 আর 2 7 যোগ করলে, 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হচ্ছে। 7, আর 3 আর 4 যোগ করলে 7। 7 হচ্ছে। এই জন্যই আমি এইটা আর এটা গুণ করছি, মানে দুইটাই 7 7 মিলে যাচ্ছে, তাই এটা আর এটা গুণ করছি আর এটা আর এটা গুণ করছি। বুঝলে? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। তার মানে এখন
এরকম আসলে পারবে, তাই না? তুমি দেখবে যে কোন দুইটা যোগ করলে এই ওইরকম এই মানে একই হচ্ছে যোগফল। সেই জোড়গুলোকে গুণ করবে। তো এরপরে যে কাজটা হবে, বলবে যে ধরি এখন তুমি লঘুবলের আরেকটা ধরো তুমি এক্স স্কোয়ার প্লাস 7x সমান হচ্ছে a, তাহলে বলবো অতএব প্রদত্ত রাশি ওদিকে মানগুলো সব ছেড়ে যাবে, দরকার নাই লঘুবলে তুমি পড়ে পারবে এখন কোনো গ্যারান্টি নেই। a প্লাস 10 ইন্টু a তোমার এখন প্লাস 20 মাইনাস 48। দেখো তো বুঝতে পারো কিনা? তুমি লঘুবলে একবার ক্লাস ছেড়ে দাও, দরকার নাই। জি ভাইয়া। তো এখন আবার এই দুইটা গুণ করো, তাহলে এই দুইটা গুণ করলে কি হবে? a স্কয়ার প্লাস 12a আরে ভাই প্লাস 10a অনেক তো দাও প্লাস তুমি ইংলিশে লিখছো 120 মাইনাস 48, এটা হবে। তুমি 20 মার্ক এখন এটা হিসাব করবে যে a স্কয়ার প্লাস 22a, মিনিমাম 120 এর ভিতরে 48 বাদ দিলে কত হবে? 2 থেকে 1 5 72 মনে হয়, এটা হয় না? গ্রামারে তুমি 18 এটা। সে লিটার এখন লিটার বেচারে কেমন তুমি দেখো যে আসলে এটা তো মিডল টার্ম হয়ে গিয়েছে, আর বিয়োগটা কি ঠিক আছে? 2 থেকে 1 5 27 12, হ্যাঁ ঠিক আছে। তো এবার বলো যে হচ্ছে এটা মিডল টার্ম কত কত ভাঙা হবে? 22 কে কিভাবে ভাঙলে 72 হয়? এখানে আসবে হচ্ছে ক্যারেক্টার আসবে, প্রফেশন আসবে, তারপরে মনে হয় কোন রাইটারে কোন বই এগুলো তো 4 8 72 স্কয়ার প্লাস 18a প্লাস 4a প্লাস 72, তাই না? ওটা একটু টাইম, মানে আসলে বের করতে হবে, তাছাড়া পারবো না। তাহলে a কমন নিলে থাকবে a প্লাস 18 প্লাস 4 কমন নিলে থাকবে a প্লাস 18, তার মানে হবে a প্লাস 18 ইন্টু a প্লাস 4। এখন a এর মান অবশ্যই বসিয়ে দিয়ে আসতে হবে, না অঙ্ক ভুল হবে। স্কয়ার প্লাস 7x প্লাস 18 ইন্টু x স্কয়ার প্লাস 7x প্লাস 4। এইবার এতটুকু তো হলো। এর ভিতরে যদি দেখো যে এই জোড়ার ভিতরে কোনো একটাই মানে বা দুইটাতেই যদি আবার উৎপাদকের বিশ্লেষণ হয়, তাহলে সেটা করতে হবে। যেমন এটার হবে, এটার হবে না। এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 9x, না না না, এটা হবে না। ঠিক আছে, এই এতটুকুই উত্তর। যদি হতো তাহলে আমরা কিন্তু করতাম। এই বইটা কনফিডেন্সের শরীফ স্যারের বইটা হলো বেস্ট। জি ভাইয়া। তুমি দেখতে পারো, আমি ওই বইটা পড়ছি এবং আমার কাছে খুব ভালো লাগছে। কনফিডেন্সের বই আমার কাছে আছে, কনফিডেন্স তো এই এর পরে যে অঙ্কগুলো আছে এগুলো আমার মনে হয় তুমি পারবে, ওগুলো পড়া লাগে না। বুঝতে পারলে? এখন তুমি এই যে রেনেসান্স জি ভাইয়া। পড়া লাগে না। তো এগুলোই করো, বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো মিলে, আর এখানকার উদাহরণ 3.3 এর উদাহরণ কাজ আর যে অনুশীলনে যেগুলো বাকি আছে সেগুলো করতে থাকো। গাইডের একটু হেল্প নিবে। গাইড তো কেনা হয়নি, গাইড না পারো তাহলে সেটা আমাকে আগামী দিন দেখাবে। হ্যাঁ গাইড তো এই যে আমার পুরানোটা আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ অঙ্ক করতে গিয়ে একটু বাদলে ওটা দিয়ে একটু দেখে নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আগামীকালকে পড়াবো না, ওকে পরশুদিন পড়াবো। হ্যাঁ আচ্ছা, তাহলে পরশু। হ্যাঁ পরশুদিন। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আর কিছু কিছু রাইটার আছে যেগুলো কোনো বাদ দেওয়ার অপশন নাই। তুমি সেক্স